হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সবাই ভালো আছো। অনেক দিন ধরে পোস্ট করতে পারছিলাম না বিভিন্ন কারণে। যেরকম বাড়িতে ছিল একটা পুজো, কালী পুজোর অনুষ্ঠানের জন্য প্রচুর ব্যস্ত ছিলাম। তো বাড়িতে যখন কোনো বড় অনুষ্ঠান হয় তখন কিন্তু খুবই ভালো লাগে, ব্যস্ততার সাথে সাথে অনেকটা ভয়ও লাগে। তো সেরকমই আমাদের বাড়িতে সবাই আমরা খুব ভয় পাচ্ছিলাম যে সব কিছু ঠিকঠাক করতে পারবো কি না। এটা আমাদের বাড়ির দ্বিতীয় কালী পুজো ছিল। বাড়ির সমস্ত কাজ আমরা বাড়ির সবাই মিলেই করেছি। আগের দিনকে দিদি ছাদটা ভালো পরিষ্কার করে দিয়েছিল, আর সকালবেলাতে আমি আলপনা দিচ্ছিলাম এখানে বসে বসে। তো একটা জিনিস ভুল হয়ে গেছে, আলপনাটা যদি আগের দিন দিয়ে রাখতাম তো খুব ভালো হতো, ভালোভাবে শুকিয়ে যেত। আর যেহেতু প্যান্ডেল করে দিয়েছিলাম সেজন্য ছায়া ছিল, আর শুকাতে একটু সময় লাগছিল। 3টে থেকে 3:30 নাগাদ আমরা বেরিয়ে গেছিলাম মাকে আনার জন্য। আর সন্ধ্যা হতে তো বেশি সময় লাগে না শীতকালে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। আত্মীয় স্বজন এবং সপরিবার মিলে তোড়জোড় করে শুরু করে দিলাম পুজোর জোগাড়। জোগাড় তো হয়েই গেছিলো, কি বলবো, যেটাকে বলে গুছানো। সামনে তো রাখতে হবে পুরোহিত মশাইয়ের, যাতে কোনো রকম অসুবিধা না হয়। যত সময় বেড়ে যাচ্ছিল মনের মধ্যে কেমন যেন ধূপ 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 করছিল। পুজোটা খুব ভালোভাবে সুসম্পন্ন হবে সেই আশায়। নিচে 100 থেকে 120 জন মানুষের জন্য খাবারের আয়োজনও হয়েছিল। বাসন্তী পোলাও আর আলুর দম, সাথে চাটনি, পাঁপড়, মিষ্টি ইত্যাদি। আর এইদিকে সোনুর বোন এবং আত্মীয় স্বজন বসেছিলেন। মায়ের গলায় মালাগুলো দিদি পরিয়ে ফেলেছিল। পুরো জোগাড় জান্তিটা দিদিকেই সামলাতে হয়েছে, আর নিচের দিকটা আমি সামলেছি। মানে নিচের ঘরে লোকজন আসলো, কোথায় বসবে, খেতে দেওয়া এবং তাদেরকে ভালোভাবে যাতে খেতে পারে সেই সমস্ত ডিকটেটগুলো আমি করে দিচ্ছিলাম। যে ক্যাটারিং ভাই এবং দাদাটা ছিল বা দাদারা ছিল, তাদেরকে বারবার বলে দিয়েছি সবাই যাতে ভালোভাবে খায় এবং যারা নিয়ে যেতে চায় তারা যেন নিয়ে যেতেও পারে, এবং সেভাবেই ওরা পরিবেশনও করে দিয়েছে একদম ভালোভাবে। আর আস্তে আস্তে আমার বান্ধবীরাও চলে এসেছিলো। আমার বন্ধু, ছোটোবেলার যে বন্ধু আছে না, তারাও এসেছিলো। খুব ভালো লেগেছে যে সবাই এসেছে। তারপরে জেঠু চলে এলেন। তোমার জন্য সবাই অপেক্ষা করছি। হ্যাঁ, বাড়িতে পুজো হচ্ছিল আজকে। হ্যাঁ, মায়ের পুজো তো, বড় বাবার পুজো। হ্যাঁ, সবাইকে নি, সবাইকে। আর এই যজ্ঞটা করতে করতে অনেক রাত হয়ে গেছিলো। ততক্ষণে নিচে মানুষ চলে গেছে, কারণ নিচের দিকে তো খাওয়া দাওয়া হচ্ছিলো সেই জন্য। আর নিচে গিয়ে আমি কিন্তু ভিডিও করতে পারিনি, কেননা প্রচুর ভিড় ছিল আর জায়গাটাও প্রচণ্ড ছোট। তো সেই জন্য আমি নিচের ভিডিওটা করতে পারিনি। যারা যারা এসেছিল তারা প্রত্যেকেই প্রায় অনেক মিষ্টি, সন্দেশ, ফুল এগুলো নিয়ে এসেছিলেন। তো সব প্যাকেটেরই পুজো হয়েছে, মানে মিষ্টিগুলো, সন্দেশগুলোর পুজো দেওয়া হয়েছিল। এবং পরের দিন আমি পাড়ায় গিয়ে সমস্ত বাড়িতে গিয়ে ফল এবং প্রসাদ, মানে গোটা ফল এবং এই মিষ্টি সন্দেশ বিতরণ করে এসেছি। কিন্তু একটা অসুবিধা হয় কি, ভোগের যে প্রসাদটা সেটা তো রাত্রিবেলাতে যতক্ষণ না পুজো সম্পন্ন হয় ততক্ষণ কিন্তু নড়াতে নেই, মায়ের সামনে থেকে সরাতেও নেই। তো ভোগের প্রসাদটা যখন পরের দিন আমরা কোথাও দিতে যাব ভাববো, তখন সেটা হয়ে যায় বাসি। এর ফলে অনেকেই হয়তো পছন্দ করবে না, আবার অনেকে হয়তো কোনো ব্যাপার মনে করে না। মায়ের প্রসাদটাকে, মানে ভোগের প্রসাদটাকে অন্যরকমভাবে দেখে এবং খুবই ভালোবাসে এবং গ্রহণ করে। যারা যারা ভালোবাসে তাদেরকে জিজ্ঞেস করে নিয়েছিলাম যে ভোগের খিচুড়ি বিতরণ করব নাকি, এবং সাথে বেশ কিছু পোলাও আর সন্দেশ, মিষ্টি এগুলো একত্রিত করে আমি থালাটা খুব ভালোভাবে সাজিয়ে সবার বাড়িতে গিয়ে দিয়েছিলাম। আর অনেকেই আছে যারা মনে করে যে ওটা বাসি, খাবো না, তাদেরকে কিন্তু দিইনি। বাড়ির সামনে এটা একটুখানি ছোট করে প্যান্ডেল করেছিলাম, আর সামনে বলেছিলাম প্যান্ডেল দাদাদের যে টুনি লাইট লাগিয়ে দিতে, কিন্তু ওরা টুনি লাইট লাগানোর ব্যবস্থা করতে পারেনি, বড় একটা লাইট লাগিয়ে দিয়েছিল। আর সামনে এটা এইভাবে কলা গাছ লাগিয়েছিলাম।
এটা হচ্ছে পুজোর দিন সকালবেলা। এই যে ভোগের খিচুড়ি আর সুজিটা। এরপর আমরা চলে গেছিলাম সোনুর জন্মদিনে। সোনুর জন্মদিনে ভিডিও কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে আমার দিদির ছেলে, আমার ছোট্ট বোনপো। নমস্কার করবে। হ্যাঁ এই তো আবার খাও আবার খাও আবার খাও আবার খাও। মিষ্টি খেয়ে যাও, কাজু মিষ্টি। নমস্কার করবে। বেশ কিছুদিন ধরে সঞ্জয়দা সঞ্জয়দা হচ্ছে আমার দিদির হাজব্যান্ড, তো তার ইচ্ছায় আমরা বেশ কিছু গানের প্রোগ্রাম করতে পেরেছি। তো সোনুর জন্মদিনের দিনও এবং অ্যানিভার্সারি দিন দিদি জামাইবাবুর অ্যানিভার্সারি দিনের সন্ধ্যাবেলাতে আমরা বেশ কিছু গানের প্রোগ্রাম করেছিলাম। তো আমাদের সবারই কিন্তু খুব ভালো লেগেছে। এরপরেও আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান হয়েছিল, আমার হাজব্যান্ডের একটা অ্যানিভার্সারি অকেশন ছিল, সেই দিনকে আমরা গানের একটা ছোট্ট প্রোগ্রাম রেখেছিলাম। কিন্তু এই গানের ভিডিওগুলো শেয়ার করতে পারছি না, কেননা আমরা অডিও ট্র্যাক ব্যবহার করছি। তো সেখানে কিন্তু আমাদের কপিরাইট আসার এটা সম্ভাবনা থেকে যাচ্ছে। এই গানটাকে আমি একটুখানি স্পিডে শেয়ার করলাম যাতে কপিরাইট না আসে, জানি না হয়তো এরপরেও কপিরাইট দিয়ে দিতে পারে। তো দেখা যাক কী হয়। আর যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।